আসসালামু আলাইকুম। সেই গজারি বাগানটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সুন্দর একটি দোকান, খোলামালা। দেখতে পাচ্ছেন আমি আসছি আজকে পল্লী বিদ্যুৎ গজারি বাগান। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি খোলামালা, আল্লাহর প্রকৃতি বাতাসের মাধ্যমে বা মধ্যে দিয়েই তার কাজ করতে চলছে। ভাই কেমন চলে আপনার? ভাই কাজ নাই, খুব কষ্টে আছি, খুব কষ্টে। দিন পর যায় না। মানে কি প্রতিদিন কিছু হয় না নাকি? মানে সংসার সারাদিনে 300 ভালো, 400 ভালো। তাই আগে কাম সেলুন থাকলে আমাদের, তাহলে আমি এই জায়গায় বসতাম না। তা আমি আগে বাপ দাদারা করে গেছে টুলে বসে কাজ কাম করা, এই যে টুল, এই যে টুল। এই সেই আমার মনে পড়ে গেল, আসলে আমরা ছোটবেলায় আমার দাদা আমার বাপ নিয়ে যেত, এই হাটে নিয়ে যেত, হাটে নিয়ে যেত, এইভাবেই নিয়ে পচরা নিয়ে বসে থাকতো। আমরা আমরা অনেক এই স্মৃতিগুলো মনে পড়তেছে আমার। ভাই বসতে দিল আমার, আসলে ওনার মনের দুঃখের কথা কিছু বলতে চাচ্ছে। আসলে এখানে বসে তার ইনকাম হচ্ছে না। দোকান নিতে পারেন না একটা? ভাই টাকা নাই, টাকা নাই, আমার জায়গা জমিও নাই, টাকা পয়সাও নাই। এই হাতের উপর 4টা সন্তান আর বউ, মোট হলে 6 জন লোক হাতের উপর, আর মা সহ 7 জন। আচ্ছা আচ্ছা, এই হাতের উপর দিয়ে চলে। এই আপনার এই ইনকামে আর কেউ নাই? না, ঘর ভাড়া দেওয়া লাগে 2300 টাকা। এই হাতের উপর ঘর ভাড়া আর এই 6টা লোক খাওয়া। আল্লাহ, যেটা সত্য আপনি সেটাই বলতে পারেন। আসলে প্রচুর একটা তার ভিতরে ধকল যাচ্ছে। আসলে একজন মানুষ এবং ইনকামও ভালো নাই, দোকানও নিতে পারছে না সে ঠিক মতো। হ্যাঁ, চুলটা কাটেন। আর এটা দেখে আমার এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল বলে ভাইয়ের কাছে ভিডিও করলাম। কার কার অভিজ্ঞতা আছে এরকম হাটে যে এইভাবে আমাদের ইটির পরে বসায়ে চুল কাটাইতো, অনেক আগের কথা। আর হাটে যে কাটা লাগতো, এলাকায় সেলুন ছিল না, আর সেই পরিবেশ এখানে দেখতেছি। আসলে মনে হচ্ছে সেই একটা দোকানে আসছি, এসে চুল কাটানোর কথা মনে পড়ে যাচ্ছে। এই তো আর কি, ভাই খুব কষ্টে আছে। একটা দোকান নিয়েন, হ্যাঁ, কষ্ট করে কথা শুনলেন। আমাকে যদি একটু সাহায্য করে দোকান দেওয়ার মতন, টাকা আল্লাহ ভালো রাখবে, আমি দোয়া করি। বহু টাকা। এই জায়গার ঠিকানা কি? আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা নেই, মোবাইল নাম্বার নিলে নিতে পারেন। না, মোবাইল আপনার ঠিকানা বলেন এমনি। এই জায়গায় পল্লী বিদ্যুৎ বংশীর ট্যাগ, হ্যাঁ, বংশীর ট্যাগ ট্রেন লাইনের সাথেই এই ভাইয়ের সেই গজারি বাগানের সাথে আপনার দোকানটি আছে। এটা দেখতে পেলেন। আসলে এই যে উদ্দেশ্য আমার, আসলে এই গজারি বাগানটা দেখানোর জন্যে আসা। এখানে অনেক বড় একটা বাগান। আমি এখানকার লোকের কাছে শুনছি যে এখানে কি দেখার আছে। তারা বললো ভাই এখানে গজারি বাগান আছে, গজারি গাছ দেখতে পারবেন। সেইখানে চলে আসছি আমি, হাঁটতে চলে আসলাম। মাঝে এক ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। অনেক বড় একটি গজারি বাগান। প্রকৃতির মাঝেই সুন্দর, প্রকৃতির মাঝেই সুখ। আসলে প্রকৃতির মাঝেই আমাদের চলাফেরা। আল্লাহর নিয়ামতের শুকরিয়ার শেষ নাই। আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এই শুকরিয়ার নমুনা, কত বড় একটি বাগান, গজারি বাগান। অনেক ভালো লাগলো বাগানটি দেখে। আপনাদের হয়তো আশা করি ভালো লাগবে। ছেলেপেলেরা খেলা করতেছে অনেক, তারা বাগানের ভিতরে আছে। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।